23 মার্চ 2026 আমেরিকার ইতিহাসে এই দিনটি চরম অপমানজনক এবং ভয়ঙ্কর লজ্জাকর দিন হিসেবে লেখা থাকবে। The United Kingdom was not involved in the initial strikes on Iran by the US and Israel. আর এর পিছনের কারণটি বেশ ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর। President Trump, genuinely a man of peace. সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি কখনোই এই বিষয়টি বুঝতে পারবেন না। And yes, we will make America great again. আসল ঘটনা শুরু হয় মার্চের 22 তারিখ। ট্রাম্প যখন তার নিজের সোশ্যাল মিডিয়া থ্রুতে গলা ফাটিয়ে বলেন, ইরান যদি আগামী 48 ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইরানের বিভিন্ন বিদ্যুৎ স্থাপনায় বোমার আঘাতে নিশ্চিহ্ন করে দিবে, আর তা শুরু হবে সবচেয়ে বড়টা ধ্বংস করার মাধ্যমে। কিন্তু এরই মধ্যেই ইরানের জবাবগুলো ছিল বেশ মারাত্মক এবং অপমানজনক, যা আজ পর্যন্ত কেউই আমেরিকার বিরুদ্ধে এমনটি করার সাহস পায়নি। তবে এর আগে আমাদের জানতে হবে এই হরমুজ প্রণালী কি, এটি এত গুরুত্বপূর্ণ কেন, এবং এটিকে দখল করার জন্য ট্রাম্প পাগলের মতো উঠে পড়ে লেগেছে কেন। প্রথমে আসি প্রণালী কি। প্রণালী হলো দুটি বড় সমুদ্রের মাঝে অবস্থিত একটি সরু জলপথ, যা ওই দুটি সমুদ্রকে যুক্ত করার কাজ করে থাকে। আর একটু সহজ করে বললেই এটি এমন একটি লিঙ্ক রোড যা দুটি বড় রাস্তাকে কানেক্ট করে থাকে। আর হরমুজ হলো ইরান ও ওমানের মাঝে অবস্থিত তেমন একটি লিঙ্ক রোড যা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে কানেক্ট করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? আপনি জানলে অবাক হবেন, দৈনিক প্রায় 2 কোটি ব্যারেলেরও বেশি তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করে থাকে। আর এই প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের জ্বালানি সংকট দেখা দিবে এবং বিশ্বের তেল বাজার সম্পূর্ণরূপে ধসে পড়বে। কিন্তু ট্রাম্পের এই হরমুজ প্রণালী দখল করা নিয়ে পাগলামি করার পিছনে আরেকটি গভীর রহস্য রয়েছে, আর তা হলো পেট্রোডলারের বিপর্যয়। অর্থাৎ আগে যদি কিছু নির্দিষ্ট দেশ থেকে তেল ক্রয় করতে হতো তাহলে বিশ্বের প্রায় সকল দেশকেই ডলারের মাধ্যমেই ক্রয় করতে হতো, যার কারণে গত 50 বছর ধরে বিশ্ব অর্থনীতিতে আমেরিকা তার দাদাগিরি চালিয়ে আসছিল। কিন্তু ইরান গত 28 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং ঘোষণা দেয় এই পথে তেলের বাণিজ্য করতে হলে অবশ্যই চায়নার মুদ্রা ইউয়ানের মাধ্যমেই করতে হবে, যার ফলে আমেরিকার অর্থনীতিতে বেশ বড় ধরনের ধস নেমে আসে। আর এখানেই শেষ নয়, আমেরিকার জন্য সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ব্যাপার হলো যে তেল কেনার জন্য আমেরিকার একজন সাধারণ মানুষকে দিতে হতো প্রতি ব্যারেলে মাত্র $60 করে, এখন তা বেড়ে $126 পর্যন্ত পৌঁছে গিয়েছে। এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো এইসব অর্থনৈতিক ও জ্বালানি সংকট মোকাবেলায় আমেরিকার এই পাগল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশল ও কূটনীতির আশ্রয় না নিয়ে হুমকি ও ধমকির পথ বেছে নেয়। কিন্তু এখানেই শুরু হয় আসল খেলা। ট্রাম্পের এই 48 ঘন্টার আলটিমেটামের পরপরই ইসলামিক রেভলিউশনারি গার্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগরি ট্রাম্পকে বলেন, আমরা তোমার এই ফাঁকা বলিতে ভয় পাই না, আমাদের হামলা আরো 10 গুণ বাড়িয়ে দেব। এবং তিনি ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেন, সাথে সাথেই এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। ট্রাম্প ইরানের এই কঠিন অবস্থান দেখে ওমানের মধ্যস্থতায় একটি আলোচনার নাটক সাজায়, যেখানে সে আবারও তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে বসে, ইরানের অনুরোধে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে ইরানের বিরুদ্ধে সকল প্রকার যুদ্ধ বন্ধের ঘোষণা দিচ্ছি। এখানেই সবচেয়ে মজার ঘটনাটি ঘটে। ইরানের ফরেন মিনিস্টার এর জবাবে বলেন, আমরা যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনো কথাই বলিনি, এমনকি আমরা আলোচনায়ও বসতে চাইনি। তিনি আরো জোর দিয়ে বলেন, ইরান তার সম্মান কখনোই বিক্রি করবে না, বরং ইরান তার নিরাপত্তার জন্য যুদ্ধ চালিয়ে যাবে। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম দেশ থেকে এমন চরমভাবে অপমানের শিকার হতে হলো। আমেরিকা শুধু যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়নি, বরং কূটনৈতিক ও কৌশলগতভাবে ইরানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। আপনার কি মনে হয়, ইরান কি ফিলিস্তিনের মুসলমানদের ইসরায়েল ও আমেরিকার হাত থেকে বাঁচাতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম কন্টেন্ট পেতে আমি সাতমান জামিকে অবশ্যই ফলো